শুভ সন্ধ্যা বন্ধুরা। একই রাজ্য রিক্রুটমেন্টের দুটো আলাদা আলাদা বোর্ড, একটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি, তারা তাদের যে রথের চাকা সেটা ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, মাত্র কয়েকদিনের ব্যবধানে একটা পরীক্ষা হয়ে গেল, সেটা হচ্ছে WBPSI, তারপরে হলো কনস্টেবল, এরপরে হবে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা ডেট আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে, এবং তারপর কলকাতা পুলিশের এসআই এর যে মেন পরীক্ষা 30/12/2025 মঙ্গলবার দিন হবে, অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষার ঠিক দুদিন পরে, সেটাও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। অথচ দুঃখের বিষয়, আর একটা যে রিক্রুটমেন্ট বোর্ড, সর্বোপরি সেটা একটা সাংবিধানিক সংস্থা, পাবলিক সার্ভিস কমিশন, তারা WBCS এর ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটাতেই আটকিয়ে গেছে। সেখান থেকে আর কিছুতেই এগোতে পারছে না। কিভাবে সেই প্রসেসটাকে ঠিকঠাক করে নেওয়া যাবে, এখনো পর্যন্ত তারা সেই ব্যাপারে কোনো রকম দিশা দেখাতে পারেনি। অর্থাৎ একই পাবলিক সার্ভিস কমিশনে 2024-এর কোনো পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি, হবে ডিসেম্বর মাসের 7 তারিখে প্রথম পরীক্ষা হবে, ঠিক আছে, জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে তারা কিন্তু 2024-এর পরীক্ষায় এসআইয়ের যে পরীক্ষা সেটা অক্টোবর মাসের 12 তারিখ থেকে নেওয়া শুরু করে দিয়েছে। তারপর কনস্টেবলের পরীক্ষা হলো, তারপরে হচ্ছে মিসলেনিয়াস বলছি, তারপরে যেটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি, এবং পূর্ববর্তী যে কলকাতা পুলিশের এসআই যেটা রয়েছে সেটার মেন পরীক্ষা 30/12। এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ যে তারা অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে, এবং যেটা মনে হচ্ছে যে ভোটের আগে হয়তো এই ক্ষিপ্রতায় কাজ করলে রিক্রুটমেন্ট প্রসেসও হয়ে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পাবলিক সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের ডেট যেদিন ঘোষিত হয়েছে WBCS পরীক্ষার 18 তারিখ থেকে, সেদিন থেকে আজ পর্যন্ত 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ওয়েবসাইটে ফর্ম ফিল আপের প্রসেসটা ঠিক হয়নি। হয়তো কতিপয় পরীক্ষার্থী ঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পেরেছেন, কারোর এক্সাম সেন্টার পরিবর্তন হয়ে গেছে, কারোর অপশনাল সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, কেউ ফর্ম ফিল আপের শেষে পেমেন্ট করতে পারেননি, কারোর ফর্ম ফিল আপ করার পর প্রিভিউ দেখতে গিয়ে সমস্যা হচ্ছে, কারোর প্রিন্ট আউট করতে গিয়ে দেখা যাচ্ছে সমস্ত তথ্য সেগুলো নাল এবং ভয়েড হয়ে গেছে, কারো দেখা যাচ্ছে যে ওবিসি ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে নেই, কারো ক্ষেত্রে ইডাব্লিউএস এর যে ব্যাপারটা রয়েছে সেটা নট এলিজিবল দেখাচ্ছে, কারো ক্ষেত্রে এনরোলমেন্ট নাম্বার আছে কিন্তু তার যে রেজিস্টার্ড ফোন নাম্বার সেখানে যদি ফরগেট পাসওয়ার্ড করার চেষ্টা করে নতুন পাসওয়ার্ড তৈরির চেষ্টা হচ্ছে, তাহলে ওটিপি আসছে না। তাহলে ভেবে দেখুন, আবার কারোর পেজে ফর্ম ফিল আপ করতে করতে থাকছে না, রিচ চলে যাচ্ছে, কখন অনেকে চেষ্টা করে সারাদিন ধরে লগ ইন পর্যন্ত করতে পারছে না। অর্থাৎ যদি ধরে নেওয়া যায় যে যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষাটা দেবেন তার মধ্যে মাত্র 20% পরীক্ষার্থী হয়তো এখনো পর্যন্ত, আমি সর্বাধিক বললাম, হয়তো ফর্ম ফিল আপ করতে পেরেছেন, 80% পরীক্ষার্থীর পক্ষে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করা সম্ভব হয়নি, এবং পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এ পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশনও আসেনি যে কিভাবে কি করা যাবে। কারণ সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ইমিডিয়েট যেখানে ওয়েবসাইট ঠিক করা, এবং ওয়েবসাইট ঠিক করলে ওয়েবসাইটের উপর কতটা চাপ পড়বে তারপর, সুতরাং তার যে সময়সীমা সেটা অন্ততপক্ষে 10 দিন বাড়িয়ে দেওয়া দরকার, তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করা দরকার। আমরা জানি না ভবিষ্যৎ কি হবে, যখন নোটিফিকেশন জারি হবে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। যদি আদৌ জারি হয় বা ফর্ম ফিল আপের প্রসেস যদি ঠিকঠাক হয়ে যায় তাহলেও সেটা আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন সবার আগে সমস্ত রকম তথ্যগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। আর যারা এই যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছেন তারা যদি মনে করেন যে সাব ইন্সপেক্টরের ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের জন্য আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নেবেন, বা আসন্ন যে ক্লার্কশিপ মেন পরীক্ষা রয়েছে সেটার জন্য আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নেবেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, তাহলে অবশ্যই দেখবেন আমার চ্যানেলের যে পোস্ট সেকশনটা রয়েছে সেখানে সর্বশেষ লেখার সাথে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল সম্পর্কিত 19 অক্টোবরের ভিডিও এবং ডেসক্রিপটিভ অ্যাথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত যে ভিডিও সেই দুটো লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দুটো খুব মনোযোগ দিয়ে দেখে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে আসন্ন WBCS পরীক্ষার জন্য 2024 এবং 25-এর প্রস্তুতিতে মোট 48খানা WBCS এর মক টেস্ট আমার কাছ থেকে নিয়ে এখন থেকে দিতে চান এবং প্রস্তুতি নিতে চান তাহলে, এবং WBCS পরীক্ষার জন্য সাইকোলজি অপশনালের প্রিপারেশন নিতে চান, তাহলে অবশ্যই 14 সেপ্টেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ তাহলে এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া শুরু করেন অপশনাল, তাহলে 1 বছরের মধ্যে অপশনালের যে প্রিপারেশন রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর WBSSC-র পরীক্ষার জন্য যদি কেউ মনে করেন 3000+ স্ট্যাটিক জিকে MCQ আমার কাছ থেকে নেবেন, তাহলে অবশ্যই দেখবেন যে ওই যে পোস্টটা রয়েছে ওই পোস্টের সাথে লেখাতে অন্যান্য ভিডিওগুলোর সাথে স্ট্যাটিক জিকে MCQ রিলেটেড ভিডিওটাও দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আর এই ফর্ম ফিল আপের প্রসেসটা শেষ হয়ে গেলে তারপর আমি ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি প্লাস তার সাথে
প্রিলিমস মেন্সের কম্বাইন্ড জেনারেল স্টাডিজের ব্যাচটা ঘোষণা করবো, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। কারণ এমনই একটা মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে পরীক্ষার্থীরা বারংবার চেষ্টা করে যাচ্ছে ফর্ম ফিল আপ করতে, কিন্তু করতেই পারছে না। 2 সপ্তাহ নষ্ট হয়ে গেল, পড়াশোনার এতটা আর কি মানে প্রচন্ড ক্ষতি হলো। ফলে এই সময় যদি ব্যাচ শুরু করা হয়, অনেক পরীক্ষার্থী হয়তো যোগদান করবে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না। আমার মনে হয় যে প্রসেসটা ঠিক হয়ে যাক, তারপরে নতুন ব্যাচের ঘোষণা হবে। তার জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং হাইপ করুন। ভালো থাকবেন।